সবাই কেমন আছেন? আমি ভালো নেই। কারণ আজকে খুব দুঃখ এবং কষ্টে ভরা মন নিয়ে হাজির হয়েছি যে ওসমান হাদি সিঙ্গাপুর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার উপর যে গুলি হয়েছে, তাকে যে হত্যা করা হয়েছে নির্মমভাবে। একটা জোয়ান, একদম প্রতিভাবান একটা ছেলে। আপনারা কে কি বলবেন জানি না, 100% এই বাংলাদেশের মধ্যে যে বড় বড় দুইটা তিনটা দল আছে, তারা ভারতের তাবেদারি করে। আর যতদিন না পর্যন্ত আমরা জনগণ, বাংলাদেশের পুরা জনগণ ভারতের তাবেদারির বিরুদ্ধে রুখে না দাঁড়াবো, ততদিন আমরা সম্মানের সাথে মাথা উঁচু করে নিজের দেশে বাস করতে পারবো না। প্রত্যেকটা জুলাই যোদ্ধা আতঙ্কের মধ্যে আছে। কেন জানেন? মৃত্যুর ভয়। এবং তারা মৃত্যুকে ভয় পায় না, বাট তারপরও নিজের জীবন নিয়ে সংখ্যায় আছে। এটার একমাত্র কারণ হচ্ছে ভারত। ভারতের চেয়েও বড় শত্রু হয়েছে আমাদের বাংলাদেশে আর বড় বড় দু তিনটা রাজনৈতিক দল আছে, যারা ভারত চায় না বাংলাদেশের এই ক্ষতিটা করুক। সেই ক্ষতিটা ভারতকে দিয়ে তারা করায়, ভারতকে লোভ দেখায়, লাভ দেখায়, দেখাইয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অ্যাকশন নেওয়ার জন্য তারা বাধ্য করে এবং তাদেরকে লোভ দেখায়। এই যে ওসমান হাদিকে গুলি করে মারছে, আল্লাহকে বেশ নসিব করুক, শহীদ মর্যাদা দান করুক। তার পরিবারের জন্য উপরে আল্লাহ আছেন, কিন্তু দেশের জন্য সে একটা সম্পদ ছিল, বাংলাদেশের গর্ব ছিল। আমার মতে, আপনারা কে কি বলবেন জানি না, বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক বা এই যে চিকিৎসা সম্পর্ক, ভিসা, লোক আসা যাওয়া, সবকিছু টোটাল অফ করে দেওয়া উচিত। ভাই, পাকিস্তান কিন্তু ইন্ডিয়ারে বাল দিয়েও করে না, চেট দিয়েও করে না। পাকিস্তান ইন্ডিয়ারে এইটা দিয়েও করে না। ইন্ডিয়ারে এরা ফু মেরা উড়াই দেয়। ঠিক আছে? শ্রীলঙ্কার মতন একটা দেশ ইন্ডিয়ারে গড়ে না, ভয় পায় না। পাকিস্তান ভয় পায় না, নেপাল ভয় পায় না। আর আমাদের বাংলাদেশের পক্ষে কারা কারা আছে জানেন? বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যুদ্ধটা হোক, লাইগা যাক,